ভিডিওর বিষয়বস্তু আশা করি সকলে অনুধাবন করতে পারবেন, কারণ টাইটেল থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চলেছি। হ্যাঁ, বিতর্কিত একটি বিষয় নিয়ে আজকের এই কন্ট্রোভার্সি। বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে যে 2016 সালের এসএসসি মানে টিচার নিয়োগের যে প্যানেল, সেটি আজকের হাইকোর্টের রায় বাতিল বলে গণ্য করা হচ্ছে আজকে থেকে। আগেই হয়েছিল, রায়দান করেছিলেন আমাদের মহামান্য বিচারপতি, উনি তখন বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। তো ওনারই এটা রায়দান করা ছিল, তবে যথারীতি রায় হয়ে যাওয়ার পরে তখন উনি বাতিলের পরামর্শই দিয়েছিলেন, মানে বাতিলের আদেশ দিয়েছিলেন বলা ভালো। তো সেই কেসটি যথারীতি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু নিষেধাজ্ঞা বলতে স্টে অর্ডার এটা জারি করে। এই ঘটনাই ঘটেছিল, আপনারা আশা করি সকলেই জানবেন। তো ব্যাপারটা যেটা হয়েছিল যে এই কেসটা যখন এতদিন পর্যন্ত স্টে অর্ডার ছিল এবং আজকে যা হয়েছে সেটা পরে বলছি। সুপ্রিম কোর্ট কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে কেসের রায়দান করার নিজেরা দায়িত্বটা নেননি। তারা ফিরিয়ে দিয়েছিলেন কেসটা, হাইকোর্টে আবার ফিরিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্ট আজকে সেই রায়দান মানে একই রেখেছে, বজায় রেখেছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায়দান উনি করেছিলেন সেটি বজায় রাখা হয়েছে। এবং আমরা জানতে পারছি যে, যেটা খুব মারাত্মক, 25,753 জন টিচারের চাকরি বাতিল হয়েছে। পুরো প্যানেলটা বাতিল বলে গণ্য করা হচ্ছে। 25,753 সংখ্যাটা খুব বেশি, তাই না বন্ধুরা? হ্যাঁ, সংখ্যাটা বেশি। কিন্তু ধরুন আপনি যে চাকরিটা করেন, সেই চাকরিটা আপনার প্রাপ্য আপনি জানেন। আপনি ওয়েমার শিটে কত নম্বর পেয়েছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি জানেন সব কিছু। তারপরেও আপনি দেখছেন যে যা নম্বর যে পেয়েছিল সেটা র্যাঙ্কিংটা বদলে যাচ্ছে একটা সময়। যারা পিছনে ছিল তারা 7-10 জন আপনার আগে চলে গেল, এবং আপনি সেক্ষেত্রে অসহায় পাবলিক, আপনি জনগণ, আপনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারেন, যেটা করেছেন। অসহায় চাকরি প্রার্থী যাদের আমরা দেখেছি বছরের পর বছর, হ্যাঁ বন্ধুরা, বছরের পর বছর তারা রাস্তায় বসে থেকেছেন, তারা আন্দোলন করেছেন, তারা ছুটে গিয়েছেন এর কাছে, কেউ তাদের কাছে এসছেন, কেউ কারা তারা আপনারা সবাই জানেন। আপনারা নিউজ চ্যানেল দেখেন, আপনারা নিউজ পেপার পড়েন, সমস্ত কিছু প্রচুর জল গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে এই কয়েক বছরের মধ্যে, কিন্তু সুরাহা সেভাবে হচ্ছিল না। হ্যাঁ, সেই জন্যই বিচারপতি ছিলেন যখন অভিজিৎ গাঙ্গুলি। আমি কিন্তু আজকের যে বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কথা বলছি না, উনি সম্পূর্ণ অন্য মানুষ। উনি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন, উনি আর এখন বিচারপতি নেই, ঠিক আছে? তো আমি ওনাকে নিয়ে বলছি না, আমি সেই বিচারপতি যিনি রায়দান করেছিলেন, যাকে সবাই ধন্য ধন্য করে ভগবানের আসনে বসিয়েছিল, তার কথা বলছি। তিনি যখন এই রায়দান করলেন সমস্ত দিক বিচার বিবেচনা করে, তখন কিন্তু এই যে রাস্তায় বসে থাকা যে চাকরি প্রার্থী, অরিজিনালি যারা চাকরিটা পাওয়ার কথা তারা কিন্তু পায়নি। আজ কত বছর আপনারা বলুন তো? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9টা বছর। 9টা বছর, মানে জীবন থেকে 9টা বছর হারিয়ে গেলে কতগুলো টাকা। শুনলাম একজন খুব কাঁদছিলেন, এক ভদ্রমহিলা, উনি বলছেন ওনার 38 লক্ষ টাকা পাওনা। এরকম আমি দেখলাম আরও অনেকেই, তারা ভীষণ খুশি। এতদিন যারা রাস্তায় বসে কাঁদছিলেন তাদের কান্নার আওয়াজ কেউ শোনেনি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কেউ বলেছেন, আজকেই হয়তো কেউ বলেছেন, কিন্তু বিচারের বাণী তো সেখানে নীরবে নিভৃতে কেঁদেছিল। সাধারণ জনগণ বলে কিছুই হয়নি, পয়সার জোরে যারা সুপ্রিম কোর্টে যেতে পেরেছিল তারা কিন্তু আজ কাঁদছে। এবার তারা কাঁদছে বলে আমি কি খুশি বা আমার মতো জনগণ খুশি? না বন্ধুরা, সেটা নয়। কারণ কেউ তো কষ্টে আছে, কেউ কষ্টে থাকলেই ভালো লাগে না, যে কোনো কেউ। কিন্তু কেউ যদি সত্যি 2 নম্বরই করে অন্যের পাওয়া চাকরিটা হাসতে হাসতে দেখ কেমন লাগে, আমি 18-19 লাখ টাকার জোরে পেয়ে গেলাম, এরকম মানে সেটা মেনে নেওয়া যায় কি? এই টাকার জোরের ব্যাপারটা আমি বলছি না, বিভিন্ন চ্যানেলে যারা বলছেন, বিভিন্ন চ্যানেলে দেখা গেছে, সেই তাদের মুখের কথাটাই আমি বললাম। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন তারা বলছেন যে 18-19 লাখ টাকা দিতে পারিনি বলে, তাহলে কি তাদের কাছে কেউ চেয়েছিল? কে চেয়েছিল না চেয়েছিল সেটা তারাই জানবেন। যদি আরও মামলা করতে হয় করবেন তাদের এগেনস্টে, কিন্তু কথা হচ্ছে টাকা চেয়েছিল। এবার টাকা চাইলে সেটা তো কোনো প্রমাণ সেভাবে থাকে না, মৌখিক চাওয়া হয় হয়তো, আমি বলতে পারবো না, কারণ এগুলো তো জানা নেই। দেখুন, আমাদের মতন সাধারণ মানুষ এগুলো কি করে জানবে? এখন সবই প্রকাশ্যে আসছে, বহুদিন ধরে বহু কথা শোনা গেছে, তবে এখন তো একেবারে তরলং ব্যাপারটা। তবে আমি বলছি না যে এই রায় সব, কারণ আবার করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে শোনা যাচ্ছে। যাদের চাকরি গেছে তাদেরকে বলা হয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে
এতদিন ধরে যত টাকা তারা পেয়েছেন বিভিন্ন খাতে, স্যালারি বিশেষ করে, সবটা সুদ সমেত, বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড, সুদ সমেত ফেরত দিতে হবে। ভাবা যায়? তো তাদের পক্ষে মানে তাদের প্রতি কি অন্যায় করা হচ্ছে এই জিনিসটা? আচ্ছা, তাদের প্রতি যদি অন্যায় কথা হাইকোর্ট বলে থাকে, আমরা কোর্টকে কখনোই সবাই সম্মান করি, কখনোই বলবো না অন্যায় বলেছেন। আমরা ফার্দার অন্য কোর্টে যে সুপ্রিম কোর্টে মামলা করতেই পারি, সেটা কথা না। কথা হচ্ছে এই যে এদের টাকাটা ফেরত দিতে বলা হয়েছে, অনেকেই নানান রকম যুক্তি দেখাবে, যেগুলো লেম এক্সকিউজ, যেমন ওরা তো কাজটা করেছে, তাহলে সেই কাজটা যখন ওরা করেছে তার একটা পাওনা তো হয়। কিন্তু ভাই, যেখানে তোমার যোগ্যতাতেই খামতি ছিল, তুমি যে চাকরিটা করছো সেটা তো অন্যের পাওনা চাকরি, তুমি তো টাকার জোরে সেটা পেয়ে গেছিলে, তাই না? সেক্ষেত্রে তোমার এই যে মাইনেটা তুমি নিচ্ছ, এটা তুমি কোন সুবাদে নিচ্ছ? তুমি চাকরিটাই করছো কেন? তুমি চাকরিটা একটা বেআইনি চাকরি করছো, তো বেআইনি চাকরির যে পাওয়া মাইনে সেটা কিন্তু বেআইনি হয়, বেআইনিভাবেই নেওয়া হয়। সেক্ষেত্রে যতই তোমার ব্যাংকে টাকা আসুক বা যাই হোক, যতই মামলা করো, আলটিমেটলি কিন্তু টাকা ফেরত দিতে হবে খুব সম্ভবত। যদিও যেটা মানে গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে, যে এতগুলি মানুষ, তাদের ফ্যামিলি রয়েছে, তাদের বাচ্চা বাচ্চা রয়েছে, তারা স্কুলে যায়, মানে অনেকে মানে 2.5 লাখ 3 লাখ শোনা যাচ্ছে ফ্যামিলি মেম্বার্স ধরলে, যে এতগুলো মানুষ কিন্তু বিশাল একটা গাড্ডায় পড়লো। এবং সেটা পড়েছে এই কারণেই যে তারা চাকরিটা বেআইনিভাবে নিয়েছিল, জেনে বুঝে। এই অন্যায় বা পাপ বলবো, এটা কিন্তু জেনে বুঝে করা হয়েছিল। আমি জানি এই ভিডিওটা দেওয়ার পর আমি অনেক গালাগাল খাবো, সেটা আমি জানি, তৈরি হয়েই ভিডিওটা করছি, কারণ গালাগাল খেতেই হবে। যাদের গেছে তাদের ফ্যামিলি বা তারা তো খুশি হবে না, এগুলো শুনলে তাদের ভালো লাগবে না, তারা আমাকে গালাগালি দেবে, সে দাও, কোনো ব্যাপার না। কিন্তু যারা এতদিন রাস্তায় বসেছিল, তারাও তো ভাই মানুষ, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে অনেকের। তারা কি দোষ করেছে? তারা ভিখারির মতন রাস্তায় কেন 9টা বছর কাটালো? বলো, তোমরাই বলো, কোনো আছে যুক্তি? আছে যুক্তি? আমি রাজনৈতিক দিকটা সরিয়ে রাখছি, সেটা দেখার বিষয় আমার নয়, সেটা দেখার দায় আমার নয়। তার জন্য অনেক মানে ইনস্টিটিউশন আছে, কোর্ট আছে, কাছারি আছে, অনেক কিছু আছে, সেগুলো সবাই সব জানে, আমি ওগুলো বলছি না। আমি সামাজিক দিকটা নিয়ে কথা বলি, আমার ভিডিওতে আমি সামাজিক দিকটা নিয়ে বলছি। যে মরালিটির দিকটা যদি ভাবা যায়, যারা কিনা টিচার, যারা কিনা 9 বছর ধরে টিচার, তাদের মধ্যে অনেকে রীতিমতন নামটামও করে ফেলেছেন। হ্যাঁ, হয়তো চাকরির পরীক্ষায় তারা বেশি নম্বর পাননি, তাই পিছিয়েছিলেন, কিন্তু ওই কটা নম্বরের জন্য তারা যে টাকাটা দিয়েছেন, তার জন্য কিন্তু তারা চাকরিটা পেয়ে গেছেন। এবং একজনকে ডেফিনেটলি বঞ্চিত করে, যে চেয়ারটায় তিনি বসে আছেন, ওই চেয়ারটায় অন্যের বসার কথা ছিল। এগুলো আমি বলছি না, এগুলো প্রমাণিত, সব বলছি কিভাবে জালিয়াতি হয়েছে, কিছুটা যতটুকু জেনেছি বলবো। ব্যাপারটা হচ্ছে যে এনারা যখন অন্যের চাকরিটা নিয়েছিলেন, টাকার বিনিময় হোক, যে বিনিময়ই হোক, ডেফিনেটলি টাকা ছাড়া কিসের জন্য চাকরি পাবেন, সেটা তো এখন ওপেন সিক্রেট। তাহলে এই যে প্রচুর টাকা চারিদিকে ধরা পড়েছে, আমরা সবই জানি, বহু বছর ধরেই চলছে, এখন তো 3-4 বছর হলোই টাকা ধরা পড়ছে, 3 বছর তো হয়েইছে। কতজন আছেন ওই বিশেষ বিশেষ মামাবাড়িতে আমরা দেখছি, কিন্তু মামাবাড়ি গিয়েও কেউ মুখ খুলছেন না, জানি না কেন। যাই হোক, সেই বিষয়টা দেখবো না, সেই বিষয়টা নিয়ে বলবো না, চাইবো সেই বিষয়টা এড়িয়ে যেতে, কারণটা সকলেই জানে। ভাই, প্রাণে ভয় সবার আছে। কথা হচ্ছে যে এই যারা চাকরি নিয়েছিলেন এইভাবে, তারা ভেবেছিলেন এই তো ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, তাহলে আমি তো এখন রাজা বলে হ্যাটা করে দেখ কেমন লাগে। যারা পায়নি, রাস্তায় বসে আছে, যাদের চাকরিটা নিয়ে নিজের সংসার চালাচ্ছে, ফুর্তি করছে, ইনফ্যাক্ট ফ্যামিলি নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছে, দেশ বিদেশ, প্রচুর প্রচুর স্যালারি বেড়েছে, এর মধ্যে অনেক, যা স্যালারিতে ঢুকেছিল সেটা অনেক বেড়েছে। এবার সব সুদ সমেত এখন যখন ফেরত দেওয়ার অর্ডার হলো, তারা এখন সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু কথা হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্ট, সেও তো মহামান্য বিচারকরা সেখানে রয়েছেন, তারা আরও বড় বিচারক, তারাও নিশ্চয়ই বিচার করে আশা করছি রায়দানটা একই রাখবেন। কারণ এটা কিন্তু কোনো মানে মানে কী বলবো, যে অন্যায় হবে, অন্যায় হয়েছে এতদিন, যাদের সাথে এতদিন অন্যায় হয়েছে, আরও অন্যায় হোক আশা করি তারাও চাইবেন না, কারণ তারাও মানুষ, এবং মানুষের চেয়েও বড় কথা, সাক্ষ্য প্রমাণ যদি মিলে যায়, তাহলে তারা কিন্তু কিছু করতে পারবেন না, করবেনও না। কেনই বা করবেন? আমার মনে হয় না এখন যে পর্যায়ে কেসটা রয়েছে তাতে অন্য রকম কিছু হবে। অতএব এই যে টাকা ফেরত দেওয়া, এই বিষয়টা সত্যিই ভাবাচ্ছে যে অন্যায় করে চাকরি নেওয়া হয়েছে, কিন্তু এতগুলো মানুষকে এখন এই এত টাকা ফেরত দেওয়া, সেটা তারা কিভাবে করবেন? আর টাকা ফেরত না দিতে পারলে কি হবে সেটা এখনও জানানো হয়নি, জানি না। তবে আরও কিছু রায় শুনছি বেরোবে, কী রায় সেগুলো দেওয়া হবে জানি না। যাই হোক, বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যেটা বলছিলাম, যে এই যে বিষয়টা জানাই ছিল মোটামুটি, যে এরকমই কিছু হতে চলেছে, কারণ রায়দান তো অনেক আগেই হয়ে গেছিলো, 3-4 মাসের বেশিই হয়েছে, যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু
এই রায়দান করে গেছিলেন এবং তার জন্য প্রচুর যেমন উনি মানে কি বলবো ভগবানের জায়গায় ওনাকে বসানো হয়েছে। উনি হয়তো সেটা চাননি, কারণ উনি তারপরে চাকরি ছেড়ে দিলেন এবং উনিও জানেন যে যাই হোক সেটা আর বললাম না। তবে উনি তারপরে একটি পার্টি জয়েন করেছেন, যদিও সেটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ওনার যে ইমেজ তৈরি হয়েছিল, আমি বলছি না কোনো মানুষ ভগবান বা তার জায়গাটা নিতে পারে বা নেওয়ার চেষ্টা করা উচিত, উনি চেষ্টা করেনও নি ইনফ্যাক্ট, কিন্তু যাই হোক ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি একটি পার্টি জয়েন করে উনি ভোটে দাঁড়িয়েছেন, আগামী লোকসভা ভোটে উনি কন্টেস্ট করছেন কোনো একটা জায়গা থেকে, যাই হোক আমাদের পশ্চিমবঙ্গেই। সেটা আমার বলার কিছু নেই, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি একজন মানুষ, উনি করতেই পারেন, উনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যথেষ্ট বুদ্ধি ধরেন আমার যা মনে হয়। যাই হোক এই বিষয়ে এটা বলার ছিল। এবার বলি যে কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে। ওএমআর শিটে কারচুপি হয়েছে। গাজিয়াবাদের নাইসা বলে একটি কোম্পানিতে 23 লক্ষ ওএমআর শিট পাঠানো হয়েছিল 2016 সালে যখন এসএসসি পরীক্ষা হয়, রিটেন টেস্ট। তারপর সেখানে 23 লক্ষ ওএমআর শিটের মধ্যে চাকরি এই এতজনকে দেওয়া হয়েছিল, যে 25,753 জন। হয়তো ধীরে ধীরে বাই ফেস অতটা ডিটেল আমি এখন বলতে পারবো না। তবে এই ওএমআর শিটে অনেকগুলোই দেখা গেছে, এগুলো টেস্ট করা হয়েছে, যখন প্রশ্ন উঠেছে, কেস হয়েছে, যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী এবং পাননি চাকরিটা, তারা যখন কেস করেছেন, ওএমআর শিট চেক করা হয়েছিল, ওএমআর শিট রিচেক করতে গিয়ে যখন এক্সপার্ট কমিটি রিচেক করতে গিয়ে তারা দেখে যে সেখানে কারচুপি, কীরকম কারচুপি, কোথাও শূন্য পেয়েছে ক্যান্ডিডেট, কিন্তু দেখা যাচ্ছে তাকে দেওয়া হয়েছে 52 মার্কস দেওয়া হয়েছে 52, অথচ ওএমআর শিটে কিন্তু শূন্য। ঠিক আছে, সে কোনো নম্বরই পায়নি। এছাড়া দেখা যাচ্ছে যে ওএমআর শিট খালি, ফাঁকা ওএমআর শিট জমা দেওয়া হয়েছে, শুধু নাম, রোল নাম্বার এইগুলো ভালো করে লেখা হয়েছে। বোঝা গেল এই ধরনের 17 রকম কারচুপির কথা প্রমাণ হয়েছে। এটাই হাইকোর্টের রায়ের পিছনে যুক্তি ছিল, এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে ফেরত দিয়ে দিয়েছিলেন, এই জন্য যে আপনাদের কোর্টের যে হাইকোর্টের রায় বজায় রাখা হলো, এবার আপনারাই বাকি ডিভিশন বেঞ্চ বসিয়ে সেখানে বিচার বিবেচনা করে ফার্দার যে ফাইনাল যে ভার্ডিক্টটা দিয়ে দেবেন। সেটাই আজকে হয়েছে এই এসএলএসটি বিষয়ে। বোঝাতে পারলাম বন্ধুরা? তো ঘুণ তো ধরে গেছে সিস্টেমে, সবাই জানে অবস্থা কী, প্রত্যেকেই জানে, সেগুলো নিয়ে আমি নাড়াচাড়া করলাম না। কারোর নাম আমি নিইনি, কারোর নাম নিয়ে কি হবে, সবাই সবটা জানে, প্রত্যেকেই নিউজ চ্যানেল ওয়াচ করে রেগুলারলি, যারা পড়াশোনা জানে, পড়াশোনা কম জানে, বেশি জানে, প্রত্যেকে, কারণ এই বিষয়টা প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়ের স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে তো, তাই না? বিভিন্ন জেনারেশন, 9টা বছর সোজা কথা না, তাদের বয়স 9টা বছর বেড়ে গেছে। হ্যাঁ, হয়তো তারা প্রাইভেট জব করছেন, কিন্তু তাদের যে যোগ্যতার দ্বারা তারা চাকরিটা অর্জন করেছিলেন নিজের যোগ্যতায়, সেটা কিন্তু তারা পাননি। আর সেই জন্যই রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীরা আজকে হাউ হাউ করে কাঁদছেন, আনন্দাশ্রু। তারা বলছেন এটা আনন্দের অশ্রু, আমাদের চোখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসছে। এই দিনটা দেখার জন্য আমরা বসেছিলাম দাঁতের দাঁত চিপে, অনেক অপমান, অনেক যন্ত্রণা, সামাজিক যাকে বলে হ্যাটা আমরা সহ্য করেছি, এবং আজকে সেই দিনটা এসে গেছে। আজকে আমরা খুব খুশি, আমাদের এবার চাকরি হবে, আমরা এবার জয়েন করব, আর জয়েন করেই কেস করব। কী নিয়ে কেস করবে? এই যে টাকাটা আমাদের ফেরত চাই। ইয়েস, ওই যে টাকাটার কথা বলেছি, যে টাকাটা ফেরত দিতে বলা হয়েছে, ওই টাকাটা কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরই তো চাকরিটা করার কথা ছিল, স্যালারিটা তাদেরই পাওয়ার কথা ছিল। আমি জানি অনেকে এটা নিয়ে বিতর্ক করতে বসবে যে কেন ওরা তো কাজটা করেছে। আরে কাজটা করেছে কেন করেছে? অন্যের চাকরিটা বেআইনিভাবে কেন নিয়েছে? তারপর কাজ করলে সেই কাজের কেন ভ্যালু হবে? সেই টাকাটা ফেরত দিতে হবে সুদ সমেত, আর এই টাকাটা এদেরকে দিতে হবে, কারণ এরা জীবনের 9টা অমূল্য বছর হারিয়েছেন। শুধু তাই নয়, অনেক সামাজিকভাবে অনেক হ্যাটা, অনেকের বিয়ে ভেঙে গিয়েছে, অনেক কিছু হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, প্রচুর এরকম বহু ঘটনা খুঁজলেই পাওয়া যাবে। এখন প্রতিটা চ্যানেলেই খবরটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর অন্য একটা ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত চলি।